16ই ডিসেম্বরের পরে যত বিহারি ওরা মেরেছে, যত পাকিস্তান থেকে মেরেছে, সব কিছু মিলে 2,86,000, 3 লক্ষ নয়। যখন দেখেছে যে এটা ফিগার এত কম, তখন আর প্রকাশ করেনি, তাহলে মানুষের আবেগকে পুঁজি করে কাজ করতে পারে। উনি 30 লক্ষ সেন্সে বলেন, 3 লক্ষ সেন্স বলেছেন। ওনার কাছে লক্ষ ইংরেজি হলো মিলিয়ন। উনি খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন তো। একটা মানুষের মুখের কথায় কি কোনো দেশের ইতিহাস তৈরি হতে পারে? 10ই জানুয়ারি শেখ সাহেব যখন ঢাকায় আসলেন 72 সালে, ডেভিড ফ্রস্ট বিবিসির সাংবাদিক তাকে সাক্ষাৎকার দিচ্ছে। ওখানে উনি বলেছেন যে জরিপ চলছে। জরিপ ওনার প্রকাশ করেননি কেন? যদি জরিপ চলেই থাকে, জরিপের সংখ্যা প্রকাশ করেননি কেন? শেখ সাহেব তো আপনাকে আগে বলেছে উনি 3rd ডিভিশন পাওয়া মানুষ। বাংলায় যেমন হাজারের পরে লক্ষ, 2টা শূন্য বেশ কম কিন্তু, তাই না? 1000-এর পরে 2টা শূন্য দিলে 1 লক্ষ হয়। ইংরেজি কিন্তু 1000-এর পরে মিলিয়ন, এর মধ্যে কিন্তু আর কিছু নাই। কিন্তু এই মিলিয়নে কিন্তু 3টা শূন্য। তো আপনি বিবিসির সিরাজুর রহমান সাহেব, ওনার একটা ভিডিও ক্লিপ আছে, আপনি দেখেছেন কিনা জানি না। উনি ওটাতে স্পষ্ট বলেছেন যে যখন লন্ডনে, উনি তো পাকিস্তান থেকে লন্ডন হয়ে দিল্লি থেকে হয়ে ঢাকায় আসেন, সবক নিয়ে আসেন আর কি। তো লন্ডনের সাংবাদিকদের যখন জিজ্ঞাসা করছে কতজন, তখন এই সিরাজুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে কীরকম হতাহত হয়েছে। তখন সিরাজুর রহমান সাহেব বলেছেন যে এটা তো আনুষ্ঠানিক কোনো জরিপ হয় নাই, তবে হয়তো আনুমানিক 3 লক্ষ মতো হইতে পারে, এইভাবে বলছিলেন। ওনার কাছে লক্ষটা হয়ে গেল, হাজারের পরে লক্ষ, আর 1000-এর পরে মিলিয়ন, ওনার কাছে 3 মিলিয়ন হয়ে গেছে। তো উনি সাক্ষাৎকারে 3 মিলিয়ন বলেছেন। এটা উনি 30 লক্ষ সেন্সে বলেন, 3 লক্ষ সেন্সে বলেছেন। ওনার কাছে লক্ষ ইংরেজি হলো মিলিয়ন। উনি খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন তো, এই জন্য লক্ষ ইংরেজি কাছে মিলিয়ন ছিল। এরপরে এটাই তারা প্রতিষ্ঠিত করে ফেললো গোয়েবলস, হিটলারের গোয়েবলস থিওরি অনুযায়ী, যে একটা মিথ্যা 100 বার বলে এটাকে সত্যে পরিণত করো। আমি একা তো বলছি না, অসংখ্য মানুষ বলছে, এটা পণ্ডিত ব্যক্তিরা বলছে। বদরুদ্দীন মশাই বলছে বাংলাদেশে ইতিহাস যা আছে 90% না কত 90% বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস। হ্যাঁ, মুক্তিযুদ্ধের ইতিহাস, হ্যাঁ, 90% মিথ্যা লিখিত ইতিহাস। হ্যাঁ, তো এটা একটা হাস্যকর একটা ফিগার। এটা জরিপ করুক না কেন, করে নেই কেন তারা জরিপ আনুষ্ঠানিক? দেখেন আপনি, আল্লাহ কোরআনে বলেছে যে আল্লাহর অস্তিত্বে, আল্লাহর একত্বে এবং আল্লাহর পূর্ণত্বে, এই 3টাই জিনিস কিন্তু কুল্লু আল্লাহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এগুলো কথা বলছে। এটা না হলে আমার কী হবে? আমরা আখিরাতে আমরা দোজখে যাব। আল্লাহর একত্ব, অস্তিত্ব, একত্ব, পূর্ণত্বের জন্য আল্লাহ কোরআনের শত শত আয়াত নাজিল করেছেন, এগুলো প্রমাণ করার জন্য। ঠিক আছে? আপনারা দেখেন যখন ওই মদিনা থেকে আনসাররা এসে রসুলের হাতে বায়াত নিল, ওখানে একটা শর্ত ছিল যে আমার যে কোনো ন্যায়সঙ্গত আদেশ তোমরা মানবে। রসুল ইসলাম খুব ভালো করে জানেন উনি কোনো অন্যায় আদেশ দেবে না, আনসাররা খুব ভালো করে জানেন উনি কোনো অন্যায় আদেশ দেবে না। তারপর এটা যুক্ত করেছে। তো আর শেখ সাহেবের মুখের কথা আল্লাহ রসুলের কথার উপরে বেশি। উনি 3 মিলিয়নটা বললো, ওটাই আমাদের দেশের ইতিহাস হয়ে গেল। আওয়ামী লীগ কোনোদিন জরিপ করেনি কেন? জরিপ ওইটা প্রকাশ করেনি কেন? এরপরে কোনো সরকার কেন করেনি? এটা আমি কাছে বিস্মিত। আমি সময় সুযোগের অপেক্ষায় আছি, আমি কোর্টে মামলা করব। একটা জাতিকে মিথ্যা ইতিহাস গিলানো যায় না বেশি দিন। তো এইটা একটা সম্পূর্ণ কাল্পনিক একটা ফিগার। উনি লক্ষকে মিলিয়ন বলেছেন, এবং এটা প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগ সবসময় মানুষের আবেগকে পুঁজি করে চাকরি করেছে, মানে রাজনীতি করেছে সবসময়, সারা জীবন। মামলাটা কেন করবেন? মামলা করবো যে সরকারকে হুকুম করতে হবে যে কেন জরিপ করে ফিগারটাকে সঠিক করা হবে না। মামলাটা কার নামে হবে? সরকারকে বিরুদ্ধে রিট করবো আমি। আমাদের ইতিহাসের ভুলটাকে সমাপ্ত করার জন্য এখনও সময় আছে। 71-এর প্রজন্ম এখনও অনেকেই বেঁচে আছে। প্রতি গ্রামে গ্রামে যদি এটা করা হয়, তাহলে আমি নিশ্চিত, আমি যতটুকু জেনেছি এবং আমার বাবার কাছে জেনেছি, আমার বাবার সাথে সরকারি আমলা অনেকেরই যোগাযোগ ছিল, আমার বাবার কাছে জেনেছি এটা 2,86,000 ফিগার ছিল, 3 লক্ষের কম। এই 2,86,000-এর মধ্যে সামিল কি 25শে মার্চের আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ সারা দেশে অনেক বিহারি মেরেছে। আপনারা জানেন কিনা জানেন, এটা অসংখ্য বিহারি তারা হত্যা করেছে। এরপরে 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যত বাঙালি পাকিস্তানে হত্যা করেছে, যত রকমের পাকিস্তানপন্থী থেকে ওরা মেরেছে, এগুলো আছে। 16ই ডিসেম্বরের পরে যত বিহারি ওরা মেরেছে, যত পাকিস্তানপন্থী থেকে মেরেছে, সব কিছু মিলে
2,86,000, 3 লক্ষ নয়। যখন দেখেছে যে এটা ফিগার এত কম, তখন আর প্রকাশ করেনি, তাদের মানুষের আবেগকে পুঁজি করে কাজ করতে হবে। শুধু 30 লক্ষ শহীদ না, আপনি 2 লক্ষ মা বোন ধর্ষণের কথা বলে, কোথায় তার হিসাব, কোথায় তার জরিপ, কিসের ভিত্তিতে তারা বলে? এগুলো একটা হাস্যকর কথা।